জান্নাত পর্যন্ত যাইতে হলে একটা রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। একটা পথ জান্নাতের আর একটা পথ জাহান্নামের। জান্নাতের রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন আমির, আমাদের ইমাম, সবার আগে যিনি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের পিছনে সাহাবীগণ, তাদের পিছনেই তাবেঈন জান্নাতের ভিতরে ঢুকবেন, তার পিছনে তাবেঈন। এইভাবে আস্তে আস্তে আমরাও এই দলে থাকতে চাই। তবে জানিয়ে রাখেন, বিশ্বনবীর এই রাস্তাটা, জান্নাতের যে রাস্তাটা, এই রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা, কাটা বিছানো রাস্তা। এই রাস্তা দিয়ে চলাটা অত্যন্ত কষ্টকর হবে। এই পর্যন্ত যত সফল মানুষ এই রাস্তা পাড়ি দিয়েছে, এমন কোন মানুষ নাই যন্ত্রণা ভোগ করেন নাই। তুমি আমি কি নবীগণ পর্যন্ত যন্ত্রণা ভোগ করছেন? জান্নাতের রাস্তা বড় যন্ত্রণার রাস্তা। তবে মনে প্রাণে যখন মানিয়ে নিবা, তখন যন্ত্রণা থাকবে না, সুখ শান্তিতে পরিণত হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আঘাত করে রক্ত জড়ায় দেয়, কালো বডি লাল হয়ে গেছে রক্তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রে, আল্লাহর নাম জুরে জুরে নেওয়ার কারণে ওরা তোমারে মারে। আমরা তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি যাকে আস্তে ডাকলেও শুনেন, জুরে ডাকলেও শুনেন। তুমি জুরে জুরে কেন ডাকো, আস্তে ডাকো, তাহলেই তো আর ওরা তোমারে মারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আপনি তো আসল কথা জানেন না। আমি যখন আমার আল্লাহর নাম জুরে জুরে নেই, ওরা আমার বডিতে আঘাত করে, রক্ত জড়ায়, কিন্তু আমি ব্যথা পাই না। আমার আল্লাহর নাম উচ্চারণ করার কারণে মহান আল্লাহ আমার দিলে শান্তি ডালিয়া দেয়। কোন পয়গম্বরের উম্মতে যেখানে সেখানে ইবাদত করতে পারতেন না। নির্দিষ্ট জায়গা ছাড়া ইবাদত করলে কবুল হইত না। কিন্তু আখিরি জামানার পয়গম্বরের উম্মতের জন্য আল্লাহ পুরা জমিনটাকে মসজিদ বানায় দিয়েছেন। মহান আল্লাহ পাক আমাদের জন্য এমন একটা ব্যবস্থা করে দিয়েছেন, ব্যস্ততার কারণে যদি কোনো মানুষ মসজিদে যাইতে না পারে, অসুবিধার কারণ নাই, যেখানে থাকো সেখানেই নামাজে দাঁড়ায় যাও। বান্দারে, বৈশাখের কাজ লাগলো, ব্যস্ততার কারণে হাওর থেকে তুমি বাড়িতে আসতে পারো নাই, হাওরের পানি দিয়ে ওযু করো, জমিনেই দাঁড়ায় যাও। বিশাল হাওরের মধ্যে খোলা আকাশের নিচে যখন কোনো মানুষ টুপি নাই, পাঞ্জাবি নাই, যেই কাপড় পরে জমিনে কাজ করে, ওই কাপড় নিয়েই দাঁড়ায় গেছে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাকেন আর বলেন, দেখো দেখো আমার বান্দার হালত দেখো। দুনিয়ার কাজ আমি আল্লাহকে ভুলাইতে পারে নাই, সময় মতো জমিনের উপরে দাঁড়ায় গেছে। আমার বান্দা যদি বাড়িতে থাকতো, মসজিদে গিয়ে জামাতে শামিল হইতো। ও ফেরেশতা, তোমরা দুইজন যাও, ডানে একজন বামে একজন দাঁড়াইয়া আমার বান্দার সাথে নামাজে শামিল হইবা, আমি তারে জামাতের সওয়াব দান করলাম। অন্য কোন পয়গম্বরের উম্মতের বেলায় এই সুযোগ নাই। রাজমিস্ত্রির কাজ করতেছে, 10 তলা বিল্ডিং এর উপরে ছাদের কাজ করে, নামাজের সময় হয়ে গেছে, নামতে হবে না। ওযু যদি থাকে দাঁড়ায় যাও, না থাকলে 1 বোতল পানি তুমি আগের থেকে নিয়ে উঠবা। 1 বোতল পানি দিয়ে ওযু করে দাঁড়ায় গেছো, মহান আল্লাহ তোমার প্রতি এমন খুশি হবেন, আসমানের ফেরেশতাদেরকে ডাইকা ডাইকা দেখান, দেখো দেখো, তোমরা বলছিলে আমার বান্দারা এই জমিনে শুধু রক্ত জোরাজুরি করবে আর হানাহানি করবে। দেখো, সব বান্দা এমন না। আমার মায়ার বান্দারা যেইভাবে আমারে ভুলে নেই, আমিও আমার বান্দাদেরকে ভুলি না।
আখিরি জামানার পয়গম্বরের উম্মত হতে পারছি আমরা, যেই উম্মত জান্নাতে প্রবেশ করার আগ পর্যন্ত কোন নবীর উম্মত যেতে পারবে না। এই নিয়ামত পায়া আমরা খুশি না বেজার? যে যেমন খুশি হয়েছি এমন আওয়াজ দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর পছন্দের একটা শব্দ আলহামদুলিল্লাহ, আল্লাহর পছন্দের শব্দ সকলেই আবার উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোন বান্দা যখন আলহামদুলিল্লাহ বলে আল্লাহ এত খুশি হন, জান্নাতের 8টা দরজা খুলে দেন। এই মুহূর্তে যদি বান্দা মারা যায়, যেটা দিয়ে ইচ্ছা ওইটা দিয়ে ঢুকে দেয়। অনেক রাত 12টা পার হয়েছে, আপনাদের বসা দিয়ে কেমন হইতেছে? মাত্র মাগরিবের আজান হচ্ছে, আপনারা বসায় কইতেছে, আপনারা লড়াছড়ায় গুড়ি মুড়ি একটা আছে না? যেই যুবকরা দিরাই বাস স্ট্যান্ডে গিয়ে বসে আছে, আল্লাহ এদেরকে দিনের জন্য কবুল করে বলুন আমিন। আমি আসতেছি আর মনে মনে চিন্তা করতেছি, এই যুবকরা হুজুরের আগমন, শুভেচ্ছা, স্বাগত, দিন ইসলাম জিন্দাবাদ কয়, আর এমন যুবকই আছে জমিন নাফাক করে দেয়, আছে না নাই? আল্লাহ পাক তলবাউসী সন্তোষপুরের যুবকদেরকে দিনের জন্য কবুল করেন বলুন আমিন। আর এই দিনের জিম্মাদারি করেনওয়ালা যুবকগণ এক সময় মুরব্বীরা থাকবে না, তারাই সমাজের দেখভাল করতে হবে, তারাই সমাজের কর্ণধার হবে, তখন সমাজটা আরো সুন্দর হয়ে চলবে। কারণ আজকাল এমন এক জামানা পার করতেছি আমরা, সার কাফের বিনিময়ে মানুষ বিহি হয় না? এমনও হয় এক কাপ চা খাওয়াইলে মোটামুটি 2-3 ঘন্টার বুঝ হয়ে যায়, আর যদি 2টা রুটির সাথে দেওয়া যায় পুরা দিনের বুঝ হয়। আর একটা ছাগল কিনলেও তো 5,000 টাকার কমে হয় না, মানুষটা এক কাপ চা একটা নাস্তা খায় কেমনে বিহি যায়? ছাগলের থেকে কম দাম না? এই মানুষটি এত কম দামা। জেনে রাখবেন, সমাজে যারা টাকায় বিক্রি হয়, নিজের নীতি আদর্শ বিক্রি করে দেয়, এরা সাময়িক সময়ে ধন্যবাদ পায়, পরবর্তীতে গালি পায়। কারণ আল্লাহ যেহেতু বুদ্ধি দিছে, মায় মাতাব্বরির বুদ্ধি সবার মাথার নাই। দেখবেন ডিগ্রি পাস করে এসে দরবার পঞ্চায়েত বৈশা সালিশ, আপনারা কি করুন পঞ্চায়েত বিচার আসার পঞ্চায়েত বৈশা ডিগ্রি পাস কথা বলতে পারেন, এটা আলাদা যোগ্যতা। আর 5 পাস 10 গাঁয়ের মত বড়ি করে আছে না নাই? এটা আলাদা যোগ্যতা। গ্রাম্য একমাত বলে নিয়েছে কোর্টে সাক্ষী দলে, উকিলের চিন্তা হইল দেখি আমি সাক্ষী টেনে নিয়ে দুর্বল করতাম, সাক্ষীরে ফেসায় যদি দুর্বল করণ যায় তো মামলা দুর্বল হয়। এটা একটু ভয়ানসি হয়ে গেল, সাক্ষী যদি দুর্বল হয় মামলা দুর্বল। তো উকিলের প্রথম টার্গেটটা হয়েছে সাক্ষীরে বেড়াছাড়া করে। তো সাক্ষীরে জিজ্ঞাইছে, আপনি ধরেন তলবাউসী সন্তোষপুর, এখান থেকে সুনামগঞ্জের রাস্তা আছে না বিভিন্ন, আপনার এই তলবাউসী সন্তোষপুর থেকে সুনামগঞ্জ আসতে সময় কতক্ষণ লাগে? বেটা জবাব দেয়, আমার এর থেকে 2 রাস্তা অনেক, পানি দেওয়া অন যায়, শুকনা দেওয়া অন যায়, কোনটা কইতা? উকিল সাহেব বাবা বেক কর না। আচ্ছা আপনার বাড়ি এলাকার মানুষ ফানিটাই কর, তো ফানিরও 2 সুরত, একটা হলো ইঞ্জিনের নাও আর একটা ইঞ্জিন সারা নাও, এটা কোনটা কইতাম? এমনি জ্বর সাপ অন্য বিশাল লেহালেহি তৈয়া ছায়া দিয়েছে, আপনি ইঞ্জিন সারাটাই করি। ইঞ্জিন সারাও 2 জাত, একটা হলো তালে আর একটা হলো ফালে। এমনি জ্বর সাপ কৌহিল সাপ লাভ হইতেন না, আপনি হইরে মাতবর হইরেও হই, এবারে না হইরেও হই।
এটা আল্লাহর দেয়া নিয়ামত। আছে না নাই? আল্লাহ এই নিয়ামত দিছেন তোমাকে ভালো পথে খাটানোর জন্য। তো এই নিয়ামত পায়া অনেক মানুষ এই নিয়ামত পায়াও বেপথে খাটায়। যারা টাকায় বিক্রি হয়ে কাজটি করে, ন্যায় রে অন্যায় বানায়, অন্যায় রে ন্যায় বানায়, এই সমস্ত মানুষ মনে করেন একজনকে জিতায় দিল, 5,000 দিয়েছেন রাত্রে, তখন দরবার ওটা জিতছে, শালির বৈঠক ওটা জিতছে, পঞ্চায়েত জিততে আনজাদের লইয়া দেশি মুরুখ জবরে রাখছে। আপনারা বউ ওটা রাইন তুই না খাই যাবেন কি বাজা, না হয় না আপনি আমার বাপ, বাপ নাই আপনি বাপ, ডাক্তার তার বাপ হয়নি না, হয় না? বাপ ডাক্তারছে, খাওয়াইতেছে, গপ করে, বাবা যে কামটা দেখাইছি না দহরি আপনার আর 50 বছর বাসায় কি খুশি বেড়ালেন দহরতাছে। এটা সাময়িক সময়, ধন্যবাদ পাইতেছ, খুশি হইতেছ। তো এর ভোরের দিনেই আরেকজনের সাথে যখন এই যুবক এই কথা কইল, ইয়ার মতো একটা সুর আরো আছে, 5,000 দিয়ে কিনছিলাম, জোরে কোন ঠিক না বে ঠিক? কিন্তু সমাজে এমন কিছু মানুষ আছে, আমরা যে আখেরি জামানার পয়গম্বরের উম্মত, এই পয়গম্বরের কিছু গুণ, উম্মতের কিছু সিফত আলোচনা করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়েছেন স্বয়ং আল্লাহ। খুতবাতে আমি সূরা পড়ছি, যারা রেকর্ড করতেছেন নেট থেকে খুতবা বাতিল করে দিবে, কারণ খুতবার সাথে বয়ানের মিল না হইলে ওরা করবো বাবা হুজুর অত বড় হুজুর মিল নাই দেব। তিলাওয়াত করছি বরকতের জন্য, আলোচনা হেদায়েতের জন্য। আমরা কোনো মুখস্থ করি আইনা যে আসবো এই দিয়ে আপনাদের সামনে বসছি, চেহারা দেখে বুঝতেছি এই আলোচনা প্রয়োজন সমাজে, এগুলোই বলতে থাকা। পরের বছর আর আনবেন না, না আনবেন এই চিন্তায় বাস করুন না। কেউ উপরে পড়লেও সমস্যা নাই, কথা বুঝে যাইতেছে। তবে জেনে রাখবেন, অ্যালার্জির সময় মলমটা একটু জ্বলে, জলে দেখে যদি না দেন চিকিৎসা হইতো না, ভালো হইতো না। ডাক্তারকে সুযোগ দিতে হবে যে লাগাই নজর মলমটা লাগাই, ভালো হইতো তো ভালো হই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। মুহাম্মদ আল্লাহর রাসূল, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, যাওয়ার সময় বারবার ঘুরে ঘুরে খানায় কাবার দিকে তাকান। এইখানে যারা আছেন, যদি কারোর ভাই কারোর ছেলে বিদেশ গিয়া থাকে, জিগায়া দেখবেন যে গ্রামটার কথা কেমন মনে হয় রে তোর। গ্রামের মানুষ, আত্মীয় স্বজন পরে যে গ্রামের মাটিটার কথা তোর কেমন মনে হয়। গ্রামের রাস্তাঘাট, গ্রামের পথ, যেই জায়গায় বড় হইছে প্রত্যেকটা স্মৃতি চোখের মধ্যে বাসে। বিদেশ যাইতেছে কত আনন্দ, তবে ঘাড় ঘুরায় ঘুরায় গ্রামের দিকে কিন্তু টিকেই তাকায়। এই মানুষগুলোর জিগাইবে গ্রামের কথা তোর কেমন মনে হয়, এলাকাটার কথা কেমন মনে হয়, বাজারটার কথা কেমন মনে হয়। অবশ্যই হৃদয়বান লোক হইলে জবাব দিবে, চোখের পানিতেই বালিশ ভিজে যখন আমার চোখের সামনে ভাসে। মানুষের সাথে নারীর টান, হৃদয়ের টান, এটা আল্লাহর পয়গম্বর, তিনিও তো মানুষ, মানবীয় গুণাবলী তো ওনার মধ্যে আল্লাহ রাখছে। খানায় কাবার থেকে যখন যান, কাবা ঘরের গিলাফে ধরে বলেন, কাবা রে, তোমার দেশের মানুষ আমারে তাকতে দিল না,
তোমার দেশের মানুষ আমারে থাকতে দিল না। আল্লাহর পয়গম্বর খানায় কাবা দেখতে বড় পছন্দ করতেন। এই জন্য নবীজি বলতেন কাবা ঘর তো এমন ঘর একবার তাকাইলে 20 বার রহমত নাজিল হয়। নবীজি যদি এমনি বিশ্রামের জন্য বসতেন, এমনি যদি বিশ্রামের জন্য বসতেন নবীজি, তবু কাবা ঘরের দিকে ফিরে বসতেন। আমি লক্ষ্য করে দেখছি আল্লাহর পয়গম্বর যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, যেই ঘরটা ছিল নবীজির, এই ঘরে কোনো আছে? এই ঘরের সামনে আমি দাঁড়াইছি, উপরে লেখা আছে মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বরের জন্মস্থান। দরজায় দাঁড়ায় আমি লক্ষ্য করলাম এখন তো হেরেমের এরিয়া বাড়াইছে, বিল্ডিং বাড়াইছে। তখন তো সাফা এবং মারওয়া ছিল উদাম, দুই পাহাড়ের মাঝখান দিয়া বিশ্বনবীর ঘরের দরজার থেকেই কাবা ঘর দেখা যায়। নবীজি ঘরে শুয়ে থাকলেও আল্লাহর ঘর দেখতেন। ঘর থেকেই প্রায় সময় আল্লাহর ঘরের দিকে তাকায় থাকতেন, এত পছন্দ। যেই দিন তিনি চলে যান, গিলাপ ধরে ধরে কান্দেন। বারবার তিনি মদিনার দিকে যান আর ঘুরে ঘুরে ওই দিকে ফিরিয়া দাঁড়ায় থাকেন। আবু বকর বলেন, হুজুর, মক্কার মানুষ চতুর্দিক থেকে খুঁজতেছে আপনাকে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যান। বারবার একটু পরে পরে এদিক ওদিক ঘুরান দিয়ে কাবা ঘরের দিকে তাকান। খানায় কাবার মোহাব্বত এত ছিল ওনার অন্তরে। আর আবু বকর তো আরেক আশেকে রাসূল, যার সমান মোহাব্বত, বিশ্ব নবীর মোহাব্বত আবু বকরের দিলের সমান কোন সৃষ্টির দিলে না। হিজরতের দিন আবু বকর একবার নবীজির সামনে চলে যান, কখনো আবার পিছনে আইসা পড়েন, কখনো ডানে যান, কখনো বামে যান। হুজুর জিজ্ঞাসা করেন, আবু বকর, বারবার তুমি এমন কেন করো রে আবু বকর? হুজুর, আমার যখন মনে হয় মক্কার কাফেররা আপনারে খুঁজতেছে তীর হাতে নিয়ে, যখনই আমার মনে হয় কেউ সামান থেকে তীর মারে আমার নবীর গায়ে, এমনি আমি আবু বকর আপনার সামনে চলে যাই আমার সিনাটা নিয়ে। যখনই মনে হয় পিছন থেকে নবীজির উপরে কেউ আক্রমণ করে, তখন আমি পিছনে চলে আসি। ডান বামের কথা যখন স্মরণ হয়, তখন আমি ডানে বামে চলিয়া যাই। আমি আবু বকর দুনিয়াতে জিন্দা থাকতে আপনার উপরে কোনো আঘাত আসতে দিব না। মদিনায় চলে গেলেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন সাহাবীদেরকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। স্বপ্নে দেখছেন, ঘুম থেকে উঠেই ফজরের নামাজ পড়ে তিনি বলা শুরু করলেন, আসনি কেউ যাইবা আমার সাথে? কাবা ঘরের মোহাব্বত, খানায় কাবা চোখের সামনে বাসতে বাসতে আজকে তো স্বপ্নেই দেখে ফেলছি। আর বিশ্বনবীর স্বপ্ন হলো ওহী। আমি স্বপ্নে দেখেছি খানায় কাবা তওয়াফ করতেছি, আসনি কেউ যাইবা? কে কে আসো? উপস্থিত কেউ নারাজ হন নাই, উপস্থিত কেউ অরাজি নাই, সব রাজি। অথচ উমরা করার জন্য যে যাবেন, তারা তো জানেন সবাই যে এখানে যাওয়া মানে মরাও হইতে পারে। কারণ সব শত্রুরা তরবারি দাঁড়ায় রাখছে, বিশ্ব নবীর উপরে আক্রমণ করবে, সাহাবীদের উপরে আক্রমণ করবে। আল্লাহর পয়গম্বর উমরা করতে যাবেন, সাথে যারা যাবে শুধু দুইটা বস্ত্র থাকবে, সাথে ইহরামের কাপড়। এই ইহরামের কাপড় ছাড়া
আর কোনো কিছুই তো অস্ত্র নিতে পারবে না, চুল ছিঁড়াই নিষেধ, ঝগড়া তো সম্ভবই না, উকুন মারা পর্যন্ত নিষেধ। এমত অবস্থায় তারা সুযোগ ভাইবনি না ভাইতো না। এটা জানিয়া, এটা জানিয়াও সাহাবাই কেরাম জানার পরেও পিছপা হন নাই। হুজুর আপনি যাবেন যেই দিকে আমরাও আছি সেই দিকে, তৈরি হয়ে গেল। খাটো করে বলি, ছোট করে বলি, চলে গেলেন এমন এক জায়গায় যারা পড়াশোনা করেছেন, স্কুলেও যারা পড়ছেন তারাও ইতিহাস জানেন, হুদাইবিয়ার সন্ধি। হুদাইবিয়ার সন্ধি, এখানে এই সন্ধিতে যে কয়েকটা শর্ত দেওয়া হয়েছিল, এর মধ্যে দুইটা শর্ত আপনাদেরকে বলি। দুই পক্ষের দুই লিডারের নাম থাকবে সন্ধি নামার উপরে। মক্কার কুরাইশদের পক্ষে থাকবে একজন, আর মুসলমানদের পক্ষে থাকবে নবীজি। তো নবীজির নাম লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কাফেররা কয় এই নাম লইয়াই তো আওলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি ঠিক থাকে তো কার্য কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থ মুহাম্মদ আল্লাহর রাসূল, এটা তো মানি না আমরা। নাম কাটো, লিখে দাও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেটে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন কাতিব, লিখো আলী কেটে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কাঁপা শুরু হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য জীবন দিতে প্রস্তুতি আলী, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ নামটা কাটতে আমার দ্বারা সম্ভব হচ্ছে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহজ মানুষ না কঠিন? উনি বিশ্ব নবীর সামনে দাঁড়ায় আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি আল্লাহর রাসূল নন? হ্যাঁ আমি আল্লাহর রাসূল। তাহলে এদের কথা আপনি কেন মেনে নিচ্ছেন? আপনি শুধু হুকুম দেন, যুদ্ধ লাগায় দিন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমর রে, আমি যেইভাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওইভাবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনে সঠিক, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেমনে ঠিক, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তো ঠিক। আমি যে আব্দুল্লাহর হুত, এটা কি কোনো সন্দেহ আছে? যে না, সন্দেহ নেই। আমি যে আল্লাহর রসুল, এটাও সন্দেহ নাই। আব্দুল্লাহর হুত, এটাও সন্দেহ নেই। ওরা যেটা মানে ওইটাই মাইনে নেও, মঙ্গল হবে। আমরার অবস্থা হইল যদি আধা কাপ চা কম হয়ে মসজিদার একটা বানাই লাগবে গিয়ে বাজার তো ভাঙ্গি দেখছি বহুত গন্ডগোলের হয়নি না, হয় না? আল্লাহর রসুল নিজের নাম কেটে হুকুম দিলেন তবু সন্ধি ঠিক রাখো ইসলামের কল্যাণের জন্য। আরেকটা শর্ত দিছে, এই মক্কা থেকে কোনো মানুষ যদি ফলায়া মদিনা যায়, আপনাদের দায়িত্বে ফেরত দিতে হবে। কিন্তু মদিনার থেকে কোনো মানুষ যদি মক্কায় আসে ফেরত দেয়, ইনসাফ হইল না একতরফা। নবীজি বলেন মানলাম। হযরত উমর তো খালি গরম হয়, উমর খালি গরম। আল্লাহর রাসূল শোনায় দিলেন, ওমর আমি চিন্তা করি গভীরে, যেই মানুষটা মক্কা থেকে মদিনায় যায় লুবে যায় না, আল্লাহ এবং রসুলের মহব্বতে যায়। তাকে আইন করে যদি ফেরত দেওয়াও হয় মহব্বতে আবার নিব, যতই ফেরত দেও আবার নিব। কারণ সে দুনিয়ার কোনো স্বার্থে যায় না, আখিরাতের আশায় যায়, ফিরায় রাখতে পারবে না। আর মদিনার থেকে যদি কেউ মক্কায় চলে যায়, বোঝা গেল আমাদের মহব্বত বাদ দিয়ে চলে গেছে।
তারে তারা ফেরত দিবে না, আমরা ফেরত আনবো না, এমন ব্যক্তি দিয়া ইসলামের কোনো ফায়দা হবে না। হযরত উমর বলেন, হুজুর আমি আগে বুঝছি না। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধিনামা মেনে নিলেন। আল্লাহ এমন খুশি হইলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই নামটা আলী কাটতেছেন না কানতেছেন, চোখের পানি ছাড়তেছেন। জীবনের প্রথম আল্লাহর পয়গম্বর বলেন, আলী কলমটা আমার হাতে দাও। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে রইলেন, জীবনে কোনোদিন কোনো অক্ষর লিখতে দেখি নাই, কোনো শিক্ষকের কাছে পড়াশোনাও তো উনি করেন নাই, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কেমনে লিখবেন? সব অবাক হয়ে তাকায় রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, কলমটা আমার হাতে দাও। নিজের হাতেই টান দিয়া কাইটা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লিখা দিলেন। আপনার আমার পয়গম্বরের যত মুজিজা, এটার মধ্যে এইটাও একটা। আল্লাহর পয়গম্বরের মুজিজা এই দিন প্রকাশ হয়। লিখতে পড়তে জানেন না, অথচ নাম কেটে লিখা দিলেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দোস্ত এই সন্ধিনামা একটা চামড়ার প্লেটের মধ্যে হয়েছে, খানায় কাবার দেয়ালের মধ্যে লটকায় দেওয়া হবে। রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে, কয়েকদিন পরে এটা নষ্ট হয়ে যাবে। আপনি যে কাইটা দিলেন, কাইটা মাইনা নিলেন, ইসলামের জন্য আপনি নিজের দিলের তামান্না, মান, ইজ্জত, নিজের নামের কুরবানি দিয়ে দিলেন। ইসলামের স্বার্থে আপনি যে ত্যাগ দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কাইটা দিলেন। আমি আল্লাহ এমন খুশি হইছি, এমন খুশি হইছি, এমন জায়গায় আমি আল্লাহ লিখা দিব, দুনিয়া থাকবে যতদিন, দুনিয়াতে থাকবে ততদিন, এবং দুনিয়া যেই দিন ধ্বংস হবে, আমি আল্লাহর কালাম তো ধ্বংস হবে না, লৌহে মাহফুজে থাকবে। আমি আল্লাহ কুরআনুল কারীমে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত বানায় নাজিল করলাম। বেহি করলে তো গরু থাকতারে না, আমি কোথাও একটা টান টুন দিয়ে আবার আয়ের বলে ওই থারে না, বসতে থাকতে হতে পারে। যাই হোক, মাহফিলের শেষ পর্যন্ত ইনশাল্লাহ আখির মোনাজাত করে যাব। কে কে রাজি আছে? আপনারা রাজি না? আখিরে মোনাজাত করে যাবেন। কারা কারা রাজি একটু হাত তুলেন, লম্বা করে তুলেন দেখি। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। বলতেছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ নাজিল করছেন কে? আল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار। মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জায়গায় নাজিল করে দিলেন যেখান থেকে মুছার ক্ষমতা কেউ নাই। কেউ কি মুছতে পারবে না কোনো একটা হরফ পরিবর্তন করতে পারবে? কুরআনুল কারীম আর আসমানি অন্যান্য কিতাবের মধ্যে একটা বেশকম আছে। এই বেশকমটা বলিয়ে দেই, তৌরাত এবং ইনজিল, জবুর, আসমানি সহিফা আল্লাহ নাজিল করছেন, কিন্তু এইগুলো মানুষ পরিবর্তন করে ফেলছে। তৌরাত পরিবর্তন করে ফেলছে, মানুষ মানুষের সুবিধায় এখন লিখছে। বেপরদা হওয়া হারাম, তারা হাফ প্যান্ট ভিন্দা জায়েজ করেছে। সুদ খাওয়া হারাম, তারা সুবিধা মতো হালাল করে লইছে। কথা বুঝে আসতেছে?
পরিবর্তন করে ফেলছে তৌরাত এবং ইনজিল। এই জন্যই তো তৌরাত ইনজিল বর্তমানে যা আছে আসমান থেকে নাজিল হওয়া নয়, পরিবর্তন করে ফেলল। তবে একটা সংবাদ আপনাদেরকে জানায় দেই, মনের শান্তির জন্য, মনের সাহসের জন্য, কিয়ামত পর্যন্ত কুরআনুল কারীম বিধান তো দূরের কথা, কোনো একটা হরফও পরিবর্তন কেউ করতে পারবে না। আপনারা মনে মনে আশ্চর্য হইতেছেন, হুজুর ওইগুলো তো আসমানি কিতাব, তাহলে পরিবর্তন কেমনে করলো? কুরআন পারবে না, কারণটা কি? যে কারণ আছে, ওইগুলো নাজিল করেছেন আল্লাহ, কিন্তু হেফাজতের জিম্মাদারি নেন নাই। কুরআনুল কারীমের ক্ষেত্রে ভিন্ন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কুরআন নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদারিও গ্রহণ করলাম আমি আল্লাহ। আল্লাহ যদি হেফাজতের জিম্মাদারি গ্রহণ করেন, কার এমন ক্ষমতা হরফ পরিবর্তন করে? দুনিয়ার কোন মানুষও যদি কোরআন হেফাজতের কাজ না করে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামের হেফাজত আল্লাহই করবেন। কিন্তু দুনিয়াতে যদি কেউ কোরআন হেফাজতের কাজ করে, মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা রে, আমার কাজ বান্দায় করে, আমি যেই কাজ করব আমার জিম্মাদারি আমার বান্দায় পালন করে, সুতরাং আমার বান্দার মর্যাদা আমি আল্লাহ বাড়ায়া দিব। কোরআনের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় তাদের মর্যাদা কম থাকে না, তাদের মর্যাদা বাড়িয়া যায়। যদিও আমরা কাছে নাই, যদি দেখি কোরআন ভরুয়া মেসা, আমরার কাছে দাম নাই, আল্লাহর কাছে অনেক দাম। মাদ্রাসার ছাত্র অনেক মানুষ মন থেকে পছন্দ করে না, আছে না নাই? মাদ্রাসার এক ছাত্র দেখিয়া এক লোকে জিগায়, কই ভরো মিয়া? মাদ্রাসাত পড়ি। হ্যাঁ, মাদ্রাসাত পড়ে। তুইও বেকল, তোর বাপ বেকল। তুই বেকল ভরিয়া, তোর বাপ বেকল ভর্তি হইয়া। ছেলের কথা কয় না। কিতাব পড়ায় মাদ্রাসাত, আলিফ বাতাসা, আর তো কিছু নাই। স্কুলে পড়তে বাংলা, ইংরেজি, অঙ্ক, ইতিহাস, ভূগোল সবটা পাইলে। ছাত্র খালি অৎকান করছে, আমরা মাদ্রাসাত সপ্তই পড়ায়, অঙ্ক ইংরেজিও আছে। কখন বেড়া সাহিত্য উঠছে অঙ্ক ইংরেজি, তার নাম অঙ্ক ইংরেজি, ফারস অঙ্ক সেলা কই পারি কত দিকে অঙ্ক হইরে বাইর কর। আমার এই দিঘি, আমার এই পুকুরে কয় বালতি পানি হবে? আমার পুকুরে কয় বালতি পানি হবে? অঙ্ক হইরে বাইর কর। বিতলামি না এটা। তো মাদ্রাসার ছাত্ররা দেখবেন উস্তাদের সামনে যতক্ষণ থাকে, এরার মতো ভালো মানুষ আর কেউ নেই। আর যেই মাদ্রাসার হুজুর নাই, 10টা মিনিট সজগ পাইলে 24 ঘন্টার ডাক ডাকায় আছে দিন। ঠিক না ভাই? ঠিক আছে। কারণ স্কুলের ছাত্রদের পিছনে এত শয়তান থাকে না, তারা দুনিয়ার শিক্ষা শিখে। আর এই পরকালীন আসমানি শিক্ষা যারা শিক্ষিত হয়, এদের পিছনে 100 না 1000 খানিক থাকে খানিক শয়তান, 1000 খানিক। দেখবেন হতে দায়িত্ব দিতেছে আপনার গাছ হইতে পারবে, এমনি গাছ উঠতে মাসের উঠে শয়তানে করায় এগুলো। যদি দেখেন মাদ্রাসার ছাত্র, মন থেকে ভালোবাসবেন, বাবারে তুমি তো বড় হয়ে আলেম হইতে পারো, মন থেকে ভালোবাসবেন। তো মাদ্রাসার ছাত্ররা অঙ্ক পারস, কয় বালতি পানি বের হয়? ছাত্র কয় আপনার বালতিটা কতখানি বড়? বালতি যদি হুকুরের সমান হয়, 1 বালতি বড় যুক্তিটা ঠিক। যদি বালতি এর অর্ধেক হয়, 2 বালতি। বালতি যদি হুকুরের অর্ধেক হয়, 2 বালতি, তার অর্ধেক হলে 4 বালতি, তার অর্ধেক হলে 8 বালতি। হল হিসাব আপনি মিলাই না, শুরু হতে পারে।
বড় বড় উঠে কারোছে, বাবা আমি যেটা বুঝছিলাম এটা না, তোর ভিতরে মাল আছে। বর্তমান সময়ে মাদারিসে কওমিয়া আপনাদের দোয়ায় দেশ চালাতে পারে এমন যোগ্য সম্পন্ন লোক আছে, দেশ চালাতে পারে। আর কেমন চালাবে? 6-9 না, অহন্তকালে চুরি বাট পারে 6-9। 1 কোটি যদি মঞ্জুর হয় এক ফটো 5 লাখ ফত লাগাতাই, আর 95 লাখ জাগাত জাগাত আটকে লাগাইতেছে। জোরে কর। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের বৈশিষ্ট্য না। এই বৈশিষ্ট্যটা বলা উদ্দেশ্য আমার, বলতেছি। নবীজি বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দাও, আল্লাহ পাক কোরআনে নাজিল করে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। ও দুনিয়ার মানুষ, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নাজিল করে রাখছেন, তোমরা চিনিয়া চিনিয়া লইবা মুহাম্মদ আল্লাহর রাসূল এবং উনার সাহাবীদের বৈশিষ্ট্য, সাহাবীরা কেমন গুণের অধিকারী। এইখানে যদিও মাআহু আশিদ্দা, সাহাবায়ে কেরাম বুঝাইছেন শুধু সাহাবীরা নয়, কিয়ামত পর্যন্ত সাহাবীদের পিছনের দল, তাবেঈন তাবেঈনের পিছনের দল, তাবেঈন তার পিছনের দল, আইম্মায়ে মুজতাহিদিন এর পিছনের দল, এইভাবে আস্তে আস্তে সালেহগণ যাইতে যাইতে কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির যে সমস্ত মানুষ চিন্তা করবে আমি নবীর দলের লোক হইতে চাই, আমি মুহাম্মাদের দলের লোক হইতে চাই, তারা যেন এই গুণগুলো অর্জন করিয়া নেয়। আল্লাহ নিজে বলেন মুহাম্মাদের দলের লোক কারা? মুহাম্মদ আল্লাহর রাসূল এবং তার দলের লোকের বৈশিষ্ট্য তিনি বলেন আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর। কাফেরদের বিরুদ্ধে কঠোর বলতে তারা কি রাস্তাঘাটে এরারে মারবো নাকি যে না না, কাফের ভাইলে দূরে সর মারবো বিষয়টা এমন না। মুফাসসিরিনে কেরাম বলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর। মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না। অন্যায়ের সাথে আপোষ করে মানুষ দুনিয়াতে 2 কারণে, কয় কারণ? মুখস্থ করে ফেলবেন, ওয়াজ এত বড় লাগে না, সামান্য নিয়ে যাইবেন, আমল করবেন। অন্যায়ের সাথে মানুষ আপোষ করে কয় কারণে? 1 নাম্বার কারণ লোভের কারণে। একটা মানুষ লোভে পড়ে গেলে অন্যায়ের সাথে আপোষ করে ফেলে। এমন সুযোগ দুনিয়াতে দেখতেছি না, দেখতেছি না। 3 বছর আগে ক্ষেত বিক্রি হয়েছে, দলিল হয়েছে না, দলিল করে দেয় না। 10 দিন নিচে 26 টাকা ভাগ্য আরেক কাম দেয়, হয় না? হয় না? বাড়িতে পরের দিন কেউ মিয়া কাল আমরা মিলাম তোমারে কবেটা, তোরা নিজস্ব টিহেই যেই মাত্র খালি গেছি 26 টাকার সামনে, এমনি খবর হয়েছে আমার ব্রেন হাসপাতালে। তোরা ক্ষেত বলো না, আমার ব্রেন বলো। আচ্ছাতে আগামী মঙ্গলবার লোক তোরা সাথে যাওয়া যেত না, বাইয়েনের বেরোতে বেদর সাদাল আছে, আমি যাই নেন দেয়া তাল বাহানা করে 3 বছর বসে। তারাও ঘুরতে ঘুরতে মুরুগ খাওয়ায়, দাওয়াত করে না, গরুর গোস্ত খাওয়ায়, উচিত হয়েছে ক্ষেত্রে হয়নি না? হয় না? আমরা মুসলমান, আমরা কি মান? মুসলমান। আল্লাহু আকবার। কবরে থনের সময় দোয়াটা ফুলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দোয়া ফুলে দিতেছি। অথচ দুনিয়ায় বড় জীবনটা বড়া কি করছে? নবীর তরিকায় তো জীবন বড় উল্লাহ হল না, কখন মিল্লাতি রাসূলিল্লাহ
কবরে খয় বলে তুই যা বুঝদার বে সিফালিল্লাহ কারে তুই গণ্যমান্য ব্যক্তির কাছে গেছে দেয় না যখন 3 বছর হয়েছে কেত রাখছি দেখি তার কথাই নিয়ে দেয় ধরেন কথার কথা চেয়ারম্যান ধরেন চেয়ারম্যান সাহেব দিতেছে না তো খবর দিয়ে আনছে শহীদের ক্ষেত কিনছে ওটা দেশ না গেলে নাকি কারণটা কি ওইটা কি সবার সামনে কোন যাব কেড়ে যেতে না বেহের সামনে কোন যাব তো চেয়ারম্যানে বুঝছে কি চাষ কোথায় আয়ব গেছে গাড়ির রুম কিতা হয়েছে ঘটনা যেই সময় কেত বেচছি 50,000 টাকা কেয়ার বেচছিলাম ওখান এনে ফত গেছে না রাস্তা গেছে এটার দাম হয়েছে 1 লাখ টাকা শতাংশ এখন কি ভাই এটা দলিল করে দিয়ে কোন চাকরি চেয়ারম্যানের কথা তো ঠিক তুই তো অত বেক কর না দেশ কি ভাই অত বেক কর তো না তুই দেশ কি ভাই তখন কি করন কিছু টেয়ার বাউ করে টেয়ার বললে আমার লাভ চেয়ারম্যানে আমার লাভ ইলেকশন করলে কি লাভ টেয়ার পয়সা খরচ হয় তোরাই তো কাজ বুঝলেন যে চা কাউনে লেন যে বই তখন বাজার হয় এমনি না বুঝলেন যে আমরা মুসলমান কইতাম নি কিছু জাতের কথা সত্যিকারের মানুষ ভোট আমার আমানত ভোটটা কি আমার আমানত যারা ইলেকশনে দাঁড়াইছে না দেওয়ার চাইতে 5 জনের মধ্যে যে ভালো মানুষ সে আমার শত্রু হলেও তাকে দিব এটা হলো আমার আমানত আমার দায়িত্ব পালন করা আর যদি দেখা যায় না বেটা তেল সাবান ভাড়ায় জোরদার করতো মান দেখায় গরু আয়া রাইত ঘুমায় রুচি এরপরে দরজা তুলতে ঠিক দেখে পেয়ে গেছে পোস্টারটা দেয়া এটা দেওয়া তালা মারা এটা অমুক মারা না এনে দলান লাগবে তুমি যে দিলা তার চরিত্র বানানো তুমি জানো এরপরেও দিছো জোর দেখায়া সারা জিন্দিগি বড় এই 5টা বছরে যত কম চুরি করবো এটার বাড়তম্য হইবা কথা বুঝে আসতেছে চেয়ারম্যানে আমার লাভটা কি তা বেড়া কয়া তুমি লো জেলা লই তার দাবায় লইও 50-50 ওইতাছে না ওইতাছে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে আপোষ করবে না অন্যায়ের সাথে আপোষ করে মানুষ কয় কারণে বলছিলাম 1 নাম্বার হলো লুবের কারণে লিখকে দিছি কি হইছে হন্দাজা দাম বাইরে উঠছে লুবাই উঠছে বিকতে অন্যায় করে ফেলে লুবের কারণে অন্যায় করে যে সমস্ত মানুষ লুবের কাছে হেরে যায় নীতিহারা হয়ে যায় জানিয়া রাখবা তুমি বিশ্বনবীর দলে নাম লিখাতে পারো নাই নবীর দলের নাম লেখাইতে পারো নাই কারণ অন্যায়ের সাথে তুমি আপোষ করে রইছো অন্যায় কাজ তোমার দ্বারাই হইতেছে তুমি চেয়ারম্যান কিন্তু অন্যায়টারই প্রশ্রয় দেছ একজন মাতাব্বর ন্যায়টারে অন্যায় করে ফেললো অন্যায়টারে ন্যায় করে ফেললো লুবের কারণে না মুহাম্মাদের দলের লোক লুবে পরে অন্যায়কে সাপোর্ট দিবে না অন্যায়ের সাথে আপোষ করবে না হক কথাটা বলতেই থাকবে হক কথাটা বলতেই থাকবে সমাজে দেখবেন 10 জন মাতাব্বরের মধ্যে 2 জন হইলেও হক আছে 2 জন যদি হক থাকে জানিয়ে রাখবেন এই হক পথে যারা চলে তাদের জন্য বিপদ আছে কেন বিপদটা হওয়ার তো কারণ আছে কারণটাও বলিয়া দেই মনের শান্তি পাবেন আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে বড় মহব্বত করি আপনি এবং আল্লাহর জন্য প্রয়োজনে জীবন দিয়ে দিতে পারি আল্লাহর নবী বলেন বুঝে শুনে বলো
যে আমি বুঝে শুনেই বলছি, আল্লাহ এবং রসুলকে আমি ভালোবাসি, মহব্বত করি। আমার সাহাবী, যদি দাবি আর ভিতরের অবস্থাটাই এক হয়, তুমি যদি সত্যি আমি নবী এবং আল্লাহকে ভালোবাসো, তাহলে জ্বালা যন্ত্রণা, দুঃখ, দুর্দশা, বলা মুসিবত এইগুলো সহ্য করার জন্য তুমি তৈরি হয়ে যাও। জান্নাত পর্যন্ত যাইতে হলে একটা রাস্তা পাড়ি দিয়ে যেতে হবে। একটা পথ জান্নাতের, আর একটা পথ জাহান্নামের। জান্নাতের রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে যাবেন আমির, আমাদের ইমাম, সবার আগে যিনি থাকবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বরের পিছনে সাহাবীগণ, তাদের পিছনেই তাবেঈন জান্নাতের ভিতরে ঢুকবেন, তার পিছনে তাবেঈন। এইভাবে আস্তে আস্তে আমরাও এই দলে থাকতে চাই। তবে জানিয়ে রাখেন, বিশ্বনবীর এই রাস্তাটা, জান্নাতের যে রাস্তাটা, এই রাস্তাটা বড় পিচ্ছিল রাস্তা, কাটা বিছানো রাস্তা। এই রাস্তা দিয়ে চলাটা অত্যন্ত কষ্টকর হবে। এই পর্যন্ত যত সফল মানুষ এই রাস্তা পাড়ি দিয়েছে, এমন কোন মানুষ নাই যন্ত্রণা ভোগ করেন নাই। তুমি আমি কি নবীগণ পর্যন্ত যন্ত্রণা ভোগ করছেন? জান্নাতের রাস্তা বড় যন্ত্রণার রাস্তা। তবে মনে প্রাণে যখন মানিয়ে নিবা, তখন যন্ত্রণা থাকবে না, সুখ শান্তিতে পরিণত হবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা আঘাত করে রক্ত জড়ায় দেয়, কালো বডি লাল হয়ে গেছে রক্তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেলাল রে, আল্লাহর নাম জুরে জুরে নেওয়ার কারণে ওরা তোমারে মারে। আমরা তো এমন আল্লাহর উপর ঈমান এনেছি, যাকে আস্তে ডাকলেও শুনেন, জুরে ডাকলেও শুনেন। তুমি জুরে জুরে কেন ডাকো, আস্তে ডাইকো, তাহলেই তো আর ওরা তোমারে মারে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই আবু বকর, আপনি তো আসল কথা জানেন না। আমি যখন আমার আল্লাহর নাম জুরে জুরে নেই, ওরা আমার বডিতে আঘাত করে, রক্ত জড়ায়, কিন্তু আমি ব্যথা পাই না। আমার আল্লাহর নাম উচ্চারণ করার কারণে মহান আল্লাহ আমার দিলে শান্তি ডালিয়া দেয়। জানিয়ে রাখবেন, যেই বলছিলাম 10 জনের মধ্যে 2 জন হইলেও ভালো মানুষ আছে। হক কথা বলার কারণে, অন্যায়ের সাথে আপোষ না করার কারণে আপনার উপরে বলা মুসিবত আসতে পারে। এমনকি বিভিন্ন কারণে মার্ডার হইব, আরেক গ্রাম মামলা হইব আপনার উপরে। হইতে পারেনি না, পারে না। এই সমস্ত বলা মুসিবত যখন আসবে, তখন বুঝবেন আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলতেছেন আপনার মান মর্যাদা বাড়ানোর জন্য। হকের পথে থাকার জন্য যদি জেল কাটা লাগে, মনে করবেন আপনি ভালো পথে আগাইতে শুরু করছেন। ভয় পাবেন না, যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন, সঠিক বেঠিক বুঝার যোগ্যতা আল্লাহ দিয়েছেন, মুহাম্মাদের দলের লোক হওয়ার জন্য নামটা লিখাইবেন। মুহাম্মাদের দলের লোক অন্যায়ের সাথে কখনো আপোষ করবে না, লুবে তারে কিনতে পারবে না, কিনতে পারবে না। খুব জানিয়ে রাখবেন, লোভ দেখায় যদি কোনো মানুষকে কিনিয়া ফেলানো যায়, আমি আগেই বলছিলাম, সাময়িক সময়ে ধন্যবাদ পাওয়া যায়, পরবর্তীতে অপমান। আর যদি আপনি অন্যায়ের সাথে আপোষ না করেন, আপন ভাই অন্যায় করেছে, অন্যায়টাকে অন্যায় বলেন, এটাকে নেই বলেন, বরং আপন ভাই যদি অন্যায় করে শাস্তি ডাবল দেন। এমন অবস্থায় আপনার পরিবারের মানুষ সাময়িক সময় আপনাকে অপমান করতে পারে, কথা বলতে পারে, বিভিন্ন ধরনের জ্বালা যন্ত্রণা দিতে পারে। ভাইয়ের বিরুদ্ধে কেমনে গেলা, তোমার মতো বাদ মানুষ কেউ নাই, কইতে তাও, কত ধরনের কথাই বলতে পারে। হক পথে থাকার কারণে কথা শুনতে হতে পারে। তবে জানিয়ে রাখবেন, অবস্থাটা যখন শান্ত হবে, তারাই আপনার প্রশংসা করবে। আপন ভাই, তবু অন্যায়ের সাথে উনি আপোষ করেন নাই। যেই দিন আপনি মরিয়া যাবেন,
কবরটার কাছ দিয়া যদি কোনো মানুষ যায়, আপনার গুরুস্থানের পাশে দাঁড়ায়া বলবেন, না এখানে একজন নীতিবান মানুষ শুয়ে আছে, জীবনে কোনোদিন টাকা দিয়া কিনতে পারি নাই। আপনার শত্রুরাই কবরের পাশে দাঁড়ায়া ধন্যবাদ দিবে। অন্যায়ের সাথে আপোষ করবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহর দলের লোক। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করবে না। আপোষ করে মানুষ দুই কারণে, এক নাম্বার লোভের কারণে, দুনিয়ার লোভ লালসায় যেন তোমার অন্যায় পথে না নেয়। দুই নাম্বার অপরাধীরা তোমার লোভ দেখায়া কিনতে চাইবে, যদি কিনতে না পারে দুই নাম্বার পদ্ধতি তোমার ভয় দেখাবে। বিভিন্ন ধরনের বালা মুসিবতের ভয়, ভয়ভীতি, হামলা মামলা, বিভিন্ন ধরনের ভয় দেখায়া তাদের দলে তোমাকে বিরাইতে চাইবে। তুমি যদি অন্যায়ের সাথে আপোষ না করো, জেল কাটলে কাটবো, তবু হককে আমি হকেই বলবো, লালকে লাল, কালোকে কালাই বলবো। সারা জীবন যদি এই নীতি ধরে রাখতে পারেন, দুনিয়ার কিছু মানুষের কাছে আপনি মন্দ লোক হতে পারেন, কিন্তু আসমানের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উত্তম ফয়সালাই করবেন। এই দুনিয়াতে যারা টাকায় বিক্রি হয়, সম্পর্কের কারণে নীতিহারা হয়, ওরা কোনোদিন সত্যিকারের ইজ্জতওয়ালা হইতে পারে না। ছোট্ট একটা ঘটনা বলি, শুধু বিবেক জাগ্রত হওয়ার জন্য। আলোচনার শেষ পর্যায়ে নিয়ে যাইতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, তাকদীরের বিশ্বাস আমাদের আছে না নাই? জীবনে কোনোদিন উপবাস থাকলেও হারামের দিকে পা বাড়াবেন না, হাত বাড়াবেন না। একজন মানুষ যদি ইচ্ছাকৃত হারাম না খায়, কোন মানুষ ইচ্ছাকৃত হারাম খাবে না বলে সে তওবা করে ফেলছে, আমি আর হারাম খাবো না। জীবনে অনেক সুদ খাইছি, অনেক ঘুষ খাইছি, অনেক অন্যায় করেছি, আর কোনোদিন করব না। আমরারে বানাইছেন কে? জবান খুলে বলেন কে? রিজিক দেওয়ার মালিক কে? কোন বান্দা যদি হারাম না খায়, হালাল খাওয়ানোর দায়িত্ব আল্লাহর। একজন মানুষ যদি ইচ্ছা করে যে না আমি পাইলে হালাল খাবো, হারাম খাবো না, হারাম থেকে বেঁচে থাকা তোমার কাজ, হারাম থেকে বেঁচে থাকা আমাদের কাজ, হালাল খাওয়ায়া বাঁচায় রাখা আল্লাহর কাজ। সহজ কথা খুব ভালো করে মনের ভিতরে ঢুকান। এই দুনিয়ার জমিনে যদি আপনি টিনের ঘরকে পাল্টায়া বিল্ডিং বানানোর স্বপ্ন দেখেন, শুধু বড় থেকে বড় হওয়ার স্বপ্ন দেখিয়া অন্যায় পথে পা বাড়ান, কসম করে বলি ফিরে আসতে পারবেন না, ফিরে আসতে পারবেন না। এটা আমার মাওলার কথা, আমার মাওলার কথা। আল্লাহ বলছেন, আল্লাহকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাম। দুনিয়ার মোহমায়া যদি পড়িয়া থাকো তাহলে ভুল করেছো বান্দা। সাবধান করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে মনে করতেছো এক বছর সুদ খাই, পরের বছর আর খাইতাম না, এক বছর ভুল করিয়া পরের বছর আর করতাম না। না না, মোহমায়ায় পড়ে গেছ। এতদিন তুমি দুনিয়ার উপরে ছিলে, এখন দুনিয়া তোমার উপরে উঠে উঠছে। ও বান্দা, এই মোহমায়ায় পড়িয়া তুমি এমন জায়গার দিকে যাওয়া শুরু করছো, এই মোহমায়ায় বুলে বুলে তোমার টেলতে টেলতে নিয়ে কবরের সাথে লাগায়া দিব। সাবধান, তুমি এখনই ব্রেক ধরো, আর সামনে বাড়িও না। এখনই ব্রেক ধরো, হাত ব্রেক ধরো, আর সামনের দিকে কদম বাড়াবো না। তুমি যদি 3টা দিন প্রয়োজনে উপাস থাকো, তবু হারাম খায়ো না। 3 দিন লাগে না। আমার আল্লাহ এত দরদি, এত মায়া, এই মানুষগুলোরে আল্লাহ বড় মায়া করেন, না খাওয়া মারবেন না। হারাম না খাওয়া আমাদের কাজ। হারাম ধরবেন না, পরের মালের লোভ করবেন না, পরের মালের লোভটা করবেন না।
যার হক তারে দেন, সবর করেন। নিজে যদি সবর করতে পারেন, মনটারে বুঝাইতে পারেন, মন রে তুমি যদি সুদ খাও, ঘুষ খাও, তাহলে হয়তো 2 তলা 3 তলা বিল্ডিং বানাইবা। যদি না খাও তাহলে ছালের নিচে তো থাকতে পারবা, আল্লাহ এই ব্যবস্থা তো দিছেন। এই সবর করিয়া মনটারে তুমি বুঝাও। যারা সুদ খায়, বড় মাছ নেয় বাজার থেকে, তুমি গুড়া মাছ নিয়ে বাড়িতে চলে আসো, মনটারে বুঝাও। যদি সবরের সাথে হালালের উপরে থাকতে পারো, মহান আল্লাহ তোমার রিজিকে যা আছে হালাল পন্থায় তোমার সামনে হাজির করবেন। একজন মানুষকে দুনিয়াতে পাঠানোর 50,000 বছর আগে তকদির লেখা হয়েছে। যদি 1 কোটি টাকার মালিক অন্যায়ভাবে হয়, তার তকদিরের বাহিরে 1 টাকাও খাইতে পারবে না, বাকিটা দুনিয়ায় পড়ে থাকবে। মুসলমান জানিয়া রাখবেন, কথাটা মুখস্থ করে ফেলবেন, হারাম থেকে বেঁচে থাকা আমাদের কাজ, আর হালাল খাওয়ায়া বাঁচায় রাখা আল্লাহর কাজ। আল্লাহ যদি চান ওরে না খাওয়ায় না খাওয়ায় দুনিয়ার থেকে নিয়ে যায়, তবু আপনি কোন অবস্থায় রইলেন? হারাম না খায়া উপবাস আছেন, হালালের আশায় রইলেন। যদি আল্লাহ তোমার এই অবস্থায় না খাওয়ায়া নিয়ে যান, তুমি শরাব জান্নাতের শরাবান তহুরা খাইবা। আল্লাহ যদি তোমাকে কবুল করে ফেলেন বান্দা, যেই নিয়ত করছস রে দুনিয়ার হারাম খাইবি না, যা তোরে দুনিয়ার খাবারে আর খাওয়াইতাম না, আয়া বল জান্নাতের পবিত্র খাবার খাওয়াই। আল্লাহ যদি চান নিয়ে যাক, কোনো আপত্তি আছে নাকি? হারাম খায়া দুনিয়াতে কুকুর শুকুরের মতো বেঁচে থাকার কোনো দরকার না। দুনিয়ার কুকুর এবং শুকুরের হারাম খায়, এটা মানুষের জন্য শোভা পায় না। মানুষ যদি হারাম থেকে বেঁচে থাকতে পারে, আমি ছোট্ট একটা ঘটনা বলি। তকদির কত বড় জিনিস, তকদির কত বড় জিনিস। খানায়ে কাবা, মক্কা নগরী, খানায়ে কাবা, হজ করার জন্য মানুষ যায়। ওইখানে একজন যুবকের বাড়ি ছিল, তার নাম ছিল কাজী আবু বকর। এই কাজী আবু বকর মক্কা নগরীতেই বসবাস করেন, কোরআনের হাফেজ। আরবি মানুষ কোরআনের হাফেজ হইলে তো আলেম। কোরআন যেহেতু পড়েন, জানেন, অর্থ বুঝেন, তার মাসলা মাসাইল জানা। গরিব মানুষ, এত গরিব মানুষ, এত গরিব, ছোটবেলায় মা বাবা দুজন মারা গেছে, কেউ তারে দেখার নাই। পরের বাড়িতে কাজ করলে খাবার আছে, কাজ নাই, খাবার নাই। এই হলো জিন্দিগি। লোকটা কি ধনী না, একবারে গরিব। হজের মৌসুমে হাজিদের খেদমত করেন, হাদিয়া যা পান তা দিয়া খাবার রুটি জুড়ে। হঠাৎ করে একদিন এই যুবকের সামনে, আগের দিনের ক্ষতি চিনতেন তো, দানের ব্যাপারে আর কমরও থাকতো, এইরকম একটা ক্ষতি সামনে পড়ে আছে। কাজী আবু বকর ব্যাগটা হাতে নিলেন, খুইলা দেখেন স্বর্ণ অলংকার এটার ভিতরে, গুরুত্বপূর্ণ কাগজ। বুঝে ফেলেছেন অনেক গুরুত্বপূর্ণ ব্যাগ এটা। আচ্ছা বলেন দেখি, যিনি হারাইছেন অবশ্যই তো পেরেশান, আর এই যে গরিব মানুষে পাইছেন, আমরার মতো গরিবে ভাইলে মাসলা বের করলাম। আমরা যদি রমিতা আল্লাহ মনে হয় বাহুরে দিছে, কষ্ট বিষ্ট হয়েছে চলি জোরে ঘর। কিন্তু এই কাজী আবু বকর এই কথা বলেন নাই, তিনি চিন্তায় পড়ে গেছেন, আরে মালিক কেমনে ভাই। নিজের কাজ কাম বাদ দিয়া, বিশেষ করে যুবকদের জন্য এই ঘটনাটা শোনায় দিতেছি। এখন জীবন এবং চরিত্র গঠন করার সময় তোমাদের। সাবধান হইয়া রাস্তা চিহ্নিত করো, তুমি কোন রাস্তায় চলবা। যদি এখন এই রাস্তা ঠিক করতে পারো, মুসিবত যতই আসে রাস্তা ছাড়বা না। তুফান যতই আসুক তুমি তোমার জায়গা ছাড়বা না। আল্লাহ তোমাকে এখান থেকে উপরে উঠাইবেন।
হারাম পথে কুটিপতি হইয়া লাভ নাই, হালাল পথে মুঠা বাতে মুঠা কাপড়ের দিন যাপন করো, তবু তার চাইতে তুমি সরস। হাতি যত বড়ই হোক খাওয়া কিন্তু হালাল না, ছাগল যত ছোটই হোক খাবার খাওয়া হালাল। ছাগল ছোট হইলেও হালাল, হাতি বড় হইলেও কি হারাম। 20 তলার মালিক হইলেও লাভ কি, তোমার মালটা তো হারাম। আর 1 কাঠা ক্ষেত 10 কাঠা ক্ষেত নিয়ে কোন রকম পরিবার নিয়ে চলে, দামি কাপড় নাই, দামি বিছনা নাই, তবু আল্লাহর কাছে তারই দাম, কারণ হালাল। হালাল মাল পবিত্র, হারাম মাল অপবিত্র। পাক আর না পাকে যেই পরিমাণ ব্যবধান, হালাল হারামে তো এই পরিমাণ। কাজী আবু বকর ব্যাগটা নিয়ে ঘুরতেছে, কাজ কাম নাই, নিজের কাজ বাদ দিয়া মালিক তালাশ করে, তাবুতে তাবুতে যায়, তাবুতে তাবুতে গিয়া ঘুরে। হারাইছেন নি কেউ কোনো মূল্যবান ব্যাগ থাকলে তথ্য দেন, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যান। আমি এক ব্যাগ পাইছি, বড় কষ্ট হইতেছে আমার ঘুরতে, কারণ পরের মালের বোঝা অনেক ভারী হয়। মুমিনের কাছে যেই মানুষটা মুহাম্মাদের দলের লোক, পরের মালের বোঝাটা অনেক ভারী হয়। আর সে যদি মুহাম্মাদের দলের লোক না হয়, বইনের মাল বাইয়ের মাল সবটাই হজম করতে চাইব। জোরে কর। আগের কাতারের মুসল্লি হইলে লাভ নাই, পরের মাল খাইছ। পরের মাল খাওয়া কি মজা রে। এক বেটা কইতেছে আমরা এলাকার চেয়ারম্যানে 3টে লেফটিন খাইছে। কইলে এইটা কেমনে বেটা, এটা কি সম্ভব? হুজুর আমরা বাজারও সরহারি বাজারে 3টে বাথরুম এটি করছে না, খাইছে। ও আচ্ছা আচ্ছা, হইবে খাইছে। পরের মাল, পরের মাল খাওয়ার কি মজা। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, কাজী আবু বকর ঘুরতেছেন ঘুরতেছেন, পরের মাল বড় বোঝা হয় রে মুসলমান ইমানদার ভাই। কাজী আবু বকর 3 দিন ঘুরলেন। 3 দিনের একবারে শেষ মাথা সন্ধ্যার আগ মুহূর্তে একজন বুড়া মানুষ, এলোমেলো চুল, হাজি সাহেব দৌড়ায় আসতেছেন, দৌড়ায় আসতেছেন আর বলতেছেন তোমরা কে গো? মুহাম্মাদের দেশের মানুষ, আমার একটা ব্যাগ হারায় ফেলছি, তোমরা কি কেউ পাইছনি? আমি হজ করতে আসছিলাম তোমাদের দেশে, আমার কাগজপত্র সহ এই ব্যাগের ভিতরে ছিল, আমি দেশেই ছাড়বো কেমনে, নিজের দেশেই যাব কেমনে? মুহাম্মাদের দেশের মানুষ, তোমরা তো বড় চরিত্রবান, আমার ব্যাগটা কি কেউ পাইছনি? এই আওয়াজটা তার কানে আইসা বাজছে। তন্দ্রার বাবাই সে না খায়া 3 দিন যাবৎ ঘুরতেছে, হাঁটতে পারে না, পায়ে পায়ে বাড়ি লাগে। কাজী আবু বকর না খায়া 3 দিন কাটাইলো, অথচ ব্যাগের ভিতরে স্বর্ণের টাকা আছে, স্বর্ণ অলংকার আছে। ওইটা খায় না, কারণ এটা তো তার না। সে তার পথে আছে, না খায়া থাকবে, হারাম খাবে না, এটা হইল তার দায়িত্ব। এমনি বুড়া মানুষের কথাটা শুই না, এই তন্দ্রার বাপ দূর হয়ে গেছে, ঘাড় ঘুরায় দেখে একজন হাজি সাহেব পেরেশান হয়ে এই কথা বলতেছেন, ও মুরব্বি কি হারাইছেন আপনি? যে বাবা রে, আমার এই কালারের একটা ব্যাগ, ব্যাগের ভিতরে আমার এই এই ছিল, সব তথ্য মিলে গেল। যুবক আর ব্যাগ থেকে বের করে দিয়ে দিলেন, নিন, 3 দিন যাবৎ আমিও ঘুরতেছি, 3 দিন যাবৎ আমি ঘুরি, পরের মালের বোঝা তো অনেক ভারী হয়, আমার খাওয়া নাই, কাজ নাই, খাইবো কেমনে? বুড়া মানুষে জিজ্ঞাসা করে, বাবা রে, তোমার ভিতরে কি স্বর্ণ টাকার লোভ নাই? হ্যাঁ, লোভ আছে, তবে হালালটার লোভ, হারামটার লোভ নাই, কারণ আমি মুহাম্মাদের দলের লোক।
ফলের পরের মালের লোভ আমার অন্তরে নাই। বুড়া মানুষটা এমন খুশি হয়ে গেছেন, এত খুশি হয়েছে, উনি স্বর্ণের 2টা টাকা বের করে তারে হাদিয়া দিলেন, বাবা নে ওইটা, এখন তো তোমার জন্য হালাল। কাজী আবু বকর কয়, না আমি এই মুহূর্তে হাদিয়া নিব না। কেন নিবা না? হাদিয়া নেওয়া তো হালাল, হাদিয়া নেওয়া সুন্নত। হ্যাঁ এটা আমিও জানি, কিন্তু এই মুহূর্তে নিব না। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন সবরকারীর পুরস্কার আল্লাহ দিবেন। আপনি বান্দার কাছ থেকে নিলে ওই দরজা বন্ধ হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় রইলাম। আপনি হাজী মানুষ, আমার জন্য শুধু দোয়া করবেন। নবীজি বলছেন হাজী সাহেবকে আল্লাহ এমন ভাবে মাফ করেন নবজাতক শিশুর মতো হয়ে যায়। হাজী সাহেব বুড়া মানুষ, তার দিকে তাকায় রইছে। এই বয়সের যুবক, তার চরিত্র কত ভালো। এত কম বয়সের যুবক, চরিত্র কত ভালো। তাকায় দেখতেছে আর ভাবতেছে আমার নবীর চরিত্র কত সুন্দর ছিল। আমার নবীর চরিত্রের মতো তোমাদের চরিত্র। ওই কাতারের লোক, ওই দলের লোক, এই জন্যই তো আজকে এই রং পাইলাম, ঘ্রাণ পাইলাম, নবীর চরিত্রের ঘ্রাণ পাইলাম রে যুবক। তোমার কাছে আলাদা হয়ে গেলেন, যুবক রইলেন যুবকের দেশে, মুরব্বী চলে গেলেন তার দেশে। যুবক অনেক দিন পরে কাজী আবু বকর দ্বীনি কাজের জন্য সফর করার জন্য রওনা দিয়েছেন একটা কাফেলা নিয়ে। পানিপথে নৌকা দিয়ে যান, হঠাৎ করে বিশাল ঢেউয়ের কবলে পড়ে গেছেন। অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কে কোন দিকে চলে গেল কারোর কোনো খবর নাই। একটা তক্তার উপরে ভর করে করে মহান আল্লাহ এই যুবককে ঢেউয়ের তালে তালে নিয়ে একটা দ্বীপের মধ্যে লাগাইছে। দ্বীপের মানুষ তারে উদ্ধার করে নিল। সেবা যত্ন করার পরে যখন তার হুঁশ ফিরছে, হুঁশ ফিরার পর জিজ্ঞাসা করছে, কথাবার্তা হইল, দিনের কাজে আসছিলাম। মুরব্বীরাও বলতেছেন আমাদের এই দ্বীপের মানুষ তোমারে উদ্ধার করেছেন। আমরা এই দ্বীপে যারা আছি বেশিরভাগই নতুন মুসলমান, নামাজ কালাম জানি না। যুবক বাবা, তুমি যেহেতু এখানে আসছো, আল্লাহ তোমাকে আনছেন, যে কোনো উসিলায় তুমি কিছুদিন থাকো। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবককে দ্বীপের মধ্যে নিলেন। যুবক এইখানে কয়েকদিন থাকার নিয়ত করে ফেলছেন। প্রতিদিন সকাল বেলায় মক্তবে বাচ্চাদেরকে পড়ায়, বিকাল বেলায় মুরব্বীদেরকে প্র্যাকটিক্যাল নামাজ শিক্ষা দেয়। এইভাবে যাইতে যাইতে চলে গেল 3 মাস। 3 মাস পরে মুরব্বীরা বলা বলি করেন, একজন মাত্র মানুষ, তার অবদানে, তার চেষ্টায় আমাদের দ্বীপের রং পরিবর্তন হয়ে যাইতেছে। বেনামাজি মানুষ নামাজি হয়। প্রত্যেকটা ঘর থেকে শিশুরা মসজিদে এসে আল্লাহর কালাম শিখে। এই যুবক ছেলেটারে যদি আমরা রাইকা দিবার পারতাম কতই না ভালো হইত। কেমনে রাখবো, কেমনে রাখবো? আলোচনা করো, যুবকের সাথে আলোচনা করো। পরের দিন 2-3 জন মুরব্বী গিয়া জিজ্ঞাসা করলো, বাবা রে তোমার বাড়িতে কে কে আছে? না, আমার বাড়িতে কেউ নাই, মা নাই, বাবা নাই, আপন ভাই বোন নাই, আমি এতিম, মাদ্রাসায় পড়ে আল্লাহর কালাম হিফজ করেছি, আপন বলতে কেউ নাই, কাজ করি, খাবার খাই। আমরা যদি তোমার দ্বীপে রাখি, ভালো ঘর দেখে তোমার একটা বিয়ে করায় দেই, বাবা তুমি এখানে থাকো,
তোমার উসিলায় দ্বীপের মানুষ দিন পাইব। তোমারে ভালো ধনী পরিবার দেখে বিয়ে করায় দেই। কাজী আবু বকর বলেন আমি রাজি আছি, তবে একটা শর্তে, বিয়ে করায় দিবেন মেয়েটা যেন দিনদার হয়, এটা হলো আমার শর্ত। ধনী না গরিব দেখার ব্যাপার নয়, দিনদার বিবি হইতে হইব। কারণ আমি মুহাম্মাদের দলের লোক, আল্লাহর নবী বলছেন গুণ দেইকা বিয়ে করবা। এলাকার মুরব্বীরা তল্লাশি লাগায় দিলেন। দ্বীপ খুঁজতে খুঁজতে একটা পরিবার পাওয়া গেছে। মেয়ে বিয়ের বয়স হয়ে রয়েছে অনেক আগেই, কিন্তু বিয়ে হচ্ছে না। মেয়েটারও স্বপ্ন হলো দিনদার স্বামী ছাড়া বিয়ে বসবে না। জোরে কন্যা মেয়ের স্বপ্ন আল্লাহ পূরণ করছেন। কেমনে লক্ষ্য করেন, দিনদার স্বামী মিলে না, বিবাহ বসে না। কত সুন্দর ছেলেরা প্রস্তাব দিল, রাজি হয় নাই। এই সুন্দর চেহারা দিয়ে কি হবে যদি এই চেহারা নিয়ে আগুনে জ্বলানো লাগে? তোমার এই সুন্দর চেহারার কি দাম যদি জাহান্নামী হইয়া যাও? আল্লাহ বলেন কিছু মানুষ তারা কুকুরের চেয়ে নিকৃষ্ট, কারণ কুকুরের কোনো জাহান্নামের ভয় নাই। তুমি মানুষ বদ আমলের কারণে জাহান্নামী হইবা। এই মেয়েটায় বদ আমল গ্রহণ করে নাই, আমলওয়ালা ছেলে পায় নাই। প্রস্তাব নিয়ে যাওয়ার পরে মেয়েটা রাজি হয়ে গেল দিনদার স্বামীর সংবাদ পায়া। এলাকার মুরব্বীরা উপস্থিত থেকে সুন্নত তরিকায় বিয়ে হয়ে গেল। বাসর রজনী দুজন একসাথে যখন সাক্ষাৎ হলো, যুবক কাজী আবু বকর অবাক চোখে মেয়েটার দিকে তাকায় আছে। মাথা থেকে পা পর্যন্ত স্বর্ণ অলংকার দিয়ে সাজানো, বহু টাকার মাল তার গায়ের মধ্যে আছে। মেয়েটা জিজ্ঞাসা করে, স্বামী হে, আমার চেহারার দিকে না তাকায় আপনি স্বর্ণ অলংকার দেখতেছেন, কি ব্যাপার? দুনিয়ার লোভ বুঝি আপনার অন্তরে আছে? না রে বিবি, দুনিয়ার কোন লোভ আমার অন্তরে নাই। স্বর্ণ অলংকার দেখি এই কারণে তোমার গলার হার, এই হারটা কেন জানি আমার কাছে চিনা চিনা লাগতেছে। বিবিরে, তুমি এই হার কই পাইছো? এই হারটা তোমারে কে দিছে? তুমি আমারে কও। মেয়েটার চোখ দিয়ে আবার পানি পড়া শুরু হয়ে গেছে, কান্না শুরু করে দিছে। আমার আব্বা বহুদিন আগে হজ করতে মক্কায় গেছিলেন। আমার আব্বা হজ করতে গিয়ে এই হার কিনছিলেন। ওগো স্বামী, এই হার যেই ব্যাগের ভিতরে রাখছিলেন, ব্যাগটা সহ হারায় ফেলছিলেন। মক্কার জমিনের একজন আল্লাহর ওলি এই ব্যাগটা পায়া আব্বার হাতে উঠায়া দিছিলেন। বিনিময়ে কোনো হাদিয়া পর্যন্ত নেন নাই। আব্বা খুব চোখের পানি জড়ায় জড়ায় তার জন্য দোয়া করছে। আমার আব্বা যতদিন জিন্দা ছিলেন দুনিয়ায়, এমন কোন দিন নাই যুবকের জন্য দোয়া করেন নাই। আমাকে মাঝে মাঝে বলতেন, মারে ওর দিনদারি দেখলে আমার মনে হয় মক্কা যদি আমার কাছে হইতো, ওই যুবক কাহিনে তার হাতে তোমারে উঠায়া দিতাম। আমার আব্বা আজকে দুনিয়াতে নাই, হারের কথা কই আমার বাবার কথা আপনি স্মরণ করায়া দিলেন। কাজী আবু বকর ভাষা হারায় ফেলছেন, কথা বলতে পারতেছেন না, হাউমাউ করে কাঁদতেছেন উনি। স্বামী, আপনি কেন কাঁদেন? কাজী আবু বকর বলেন, আল্লাহ যে বলছেন সবরকারীর পুরস্কার দিবেন। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সবরকারী
বদলা আমি আল্লাহ এমন ভাবে দিব কল্পনাও করতে পারবা না। কাজী আবু বকর বলেন, কল্পনা করতে পারি নাই, জীবনে ভাবি নাই আমার আল্লাহ এইভাবে আমারে বদলা দিবেন, আমি ভাবি নাই। স্বামী কি হয়েছে একটু খুইলা বলেন। রে বিবি, তুমি যার কথা বলতেছো মক্কা নগরীর যুবক আল্লাহওয়ালা, এই যুবক আর কেউ নয়, তোমার স্বামী কাজী আবু বকর। আমি এই হাটটা পাইছিলাম ব্যাগ সহ, পরের মালের বোঝা বাড়ি হয়, 3 দিন যাবত না খায়া মক্কার রাস্তায় রাস্তায় ঘুরছিল। এই ব্যাগটা তোমার আব্বার কাছে পৌঁছায়া দেওয়ার জন্য না খায়া 3 দিন মক্কার গলি গলি ঘুরছি। 3 দিন পরে উঠায়া দিছি, তোমার আব্বা আমার জন্য দোয়া করছে। বিনিময়ে কোনো কিছু নেই নাই, আল্লাহর কাছ থেকে পাওয়ার আশায় আমার মাওলাই বুঝে এইভাবে দিলেন। হার তো দিলেন দিলেন, হারের মালিক সহ আমারে দিয়া দিলেন। সৎ পথে থাকবেন, উত্তম বদলা দেওয়ার মালিক আল্লাহ। অনেক রাত হয়েছে, শিক্ষা হাসিল করে যাবেন, নীতি সারা জীবন অটল রাখবেন, আল্লাহ আপনাকে ঠেকাবেন না। কেউ যদি পরের জমিনে কাজ করেন, নিজের নাই কামলা দেন, নীতি ঠিক রেখে চলেন, 12 বছর লাগবে না, 12 বছর লাগবে না, আপনার দিন ঘুরে যাবে। নীতি ঠিক রাখবেন। নীতি যদি বদলায় ফেলেন, নীতির কাঠা যদি লড়ে যায়, সারা জীবন কাপড় ভিজা থাকবে, শুকাবেন। নীতি ঠিক রাখবেন, 12 বছরের ভিতরে আল্লাহ ঘুরায় দিবেন। হাকিম লোকমান গোলাম থেকে আমির, আদর্শ ওনার এটা। পরের কাজকে নিজের মনে করে করতেন, পরের কাজকে নিজের মনে করে করবেন, দিন বদলায় দিবেন আল্লাহ। আমরা তাহিয়াতুল সুরতে বসি।